পাঁশকুড়া বনমালী কলেজে তোমরা যারা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা চেক করে নাও তোমরা কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, তো 3 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা পাঁশকুড়া বনমালী কলেজ .org পোর্টালে চলে যাবে, সেখান থেকে দেখবে তোমাদের নোটিফিকেশন রয়েছে, তোমরা এখান থেকে ক্লিক করে চেক করে নিতে পারছো। অথবা তোমাদের এখানে অ্যাডমিশন অপশন রয়েছে, অ্যাডমিশন থেকে তোমরা পিজি অপশনে ক্লিক করবে। পিজি অপশনে ক্লিক করলে দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমরা এখান থেকে নোটিশ ফর পিজি অ্যাডমিশন 2024-25 এখান থেকে তোমাদের টোটাল নোটিফিকেশনটা তোমরা চেক করে নিতে পারছো, তোমরা কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছো। প্রথমে দেখো তোমাদের এখানে রয়েছে পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন, তোমাদের 24-25 রয়েছে। সেক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে পারছো, তোমরা যারা 2024-এ তোমরা পাস করবে তোমাদের গ্র্যাজুয়েশন, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া তোমরা যারা 2023-এ তোমরা অনার্স গ্রাজুয়েট আছো, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এরপর দেখো তোমাদের ফর্ম ফিল আপে যেসব ডকুমেন্ট তোমাদের ডিটেলসটা ইনপুট করতে হবে, তোমাদের পার্সোনাল ডিটেলস, তোমাদের একাডেমিক ডিটেলস, আপলোড সার্টিফিকেট, ঠিক আছে, ফটো, সিগনেচার, মার্কশিট। তোমরা যারা রেজাল্টে তোমাদের 2024-এ তোমরা পাস করবে, তোমাদের রেজাল্ট অ্যাওটেড আছে 6 সেমিস্টারের রেজাল্ট, তাও কিন্তু 1 থেকে 5 সেমিস্টারের রেজাল্ট তোমাদের ডিটেলসটা তোমাদের ইনপুট করতে হচ্ছে। ওকে, আর তোমরা যারা পাস করে গেছো, তোমরা 2023-এ তোমরা যারা পাস করেছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1 to 6 সেমিস্টারের রেজাল্ট তোমাদের ইনপুট করতে হবে, তোমরা যে নাম্বার পেয়েছো। ওকে, আর তোমাদের যেসব কোর্স তোমাদের অফার করা হচ্ছে দেখো, তোমাদের ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, বেঙ্গলি, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু পিজি কোর্স করতে পারছো। এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের যে সাবজেক্ট ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের বেঙ্গলি সাবজেক্টের জন্য বেঙ্গলিতে অনার্স, হিস্ট্রির জন্য তোমাদের হিস্ট্রিতে অনার্স, ম্যাথামেটিক্সের জন্য ম্যাথামেটিক্স অথবা তোমাদের অ্যাপ্লাই ম্যাথামেটিক্সে, কেমিস্ট্রির জন্য অনার্স থাকতে হবে, কেমিস্ট্রির যে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু অনার্স থাকতে হবে, তাই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক্স, বিটেক ইলেকট্রনিক্স এগুলো থাকলে তোমরা কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর পাসিং ইয়ার তোমাদের প্রথমেই বললাম 24 আর 23 রয়েছে। পার্সেন্টেজ অফ মার্ক তোমাদের রয়েছে দেখো 40% মার্ক ইন অনার্স। তোমাদের ভিউ স্টুডেন্ট যদি হও, তোমরা যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, সেক্ষেত্রে তোমাদের 40% নাম্বার থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর ফর নন ভিউ স্টুডেন্ট মানে আদার্স ইউনিভার্সিটির জন্য 45% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, এসটি এসটির জন্য 40%। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমাদের সিট ক্যাপাবিলিটি রয়েছে, সেক্ষেত্রে এলিজিবল ফর বোথ 80% আর 20%। ভিউ স্টুডেন্ট ওয়ান যদি অ্যাপ্লাই উইল বি ট্রিটেড অটোমেটিকলি এলিজিবল ফর 80 আর 20। ভিউ স্টুডেন্টের জন্য 80 আর 20 কোঠার জন্য তোমরা কিন্তু এলিজিবল থাকবে। ওকে, আমাদের সিট ডিস্ট্রিবিউশন যে রেশিও রয়েছে 80% হোম ইউনিভার্সিটির জন্য, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করেছো তোমাদের জন্য 80% সিট থাকছে, আর 20% সিট থাকছে ওপেন কম্পিটিশন যে ওসি রয়েছে ক্যাটাগরি। ওকে, আদার্স ইউনিভার্সিটির জন্য। ওকে, এবার তোমরা এখান থেকে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের সিটগুলো তোমরা চেক করে নিতে পারছো। যেমন কেমিস্ট্রি সাবজেক্টের জন্য টোটাল সিট রয়েছে 30টা, কম্পিউটার সায়েন্সে 25টা, ফিজিক্সে 25টা, ম্যাথামেটিক্সে 30, জিওগ্রাফি 25, বাংলায় 55, হিস্ট্রিতে 45 এরকম সিট আছে। এবার ভিউর জন্য রয়েছে 24টা, ঠিক আছে, আর আদার্স ক্যাটাগরি অন্যান্য ইউনিভার্সিটির জন্য রয়েছে 6টা। এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। দেখো জেনারেলের জন্য 13টা রয়েছে, এখানে 6টার মধ্যে জেনারেল রয়েছে 3টে। এরকম কিন্তু তোমাদের এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি আলাদা করে সিট রয়েছে। কম্পিউটার সায়েন্সের জন্য 25টা, তার মধ্যে 20টা রয়েছে ভিউ। বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে তোমরা যারা বিভিন্ন কলেজ থেকে তোমরা পাস করেছো, তোমাদের জন্য কিন্তু 20টা সিট। আর অন্যান্য কলেজ থেকে যারা পাস করেছো অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 5টা সিট রয়েছে। এরকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের সিট রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। ওকে, নেক্সট তোমরা এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফি চেক করে নিতে পারছো। 300 টাকা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। তোমাদের প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন করতে হবে, মেরিট লিস্ট তোমাদের পার্সেন্টেজ অনুযায়ী, তোমাদের গ্র্যাজুয়েশন যে পার্সেন্টেজ থাকবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্টটা পাবলিশ হচ্ছে। আর তোমরা এখান থেকে অ্যাডমিশন শিডিউলটা চেক করে নিতে পারছো। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 3 তারিখ থেকে আর শেষ হচ্ছে 16 তারিখে। আর তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট ডেট আর অন্যান্য যে ডেটগুলো আছে সেগুলো তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। তোমরা নিয়মিত ওয়েবসাইট ফলো রাখবে, তোমরা কিন্তু এখান থেকে সেই ডেটটা চেক করে নিতে পারছো। এরপর দেখে নাও তোমাদের যে অ্যাডমিশন ফিটা রয়েছে সেটা কত রয়েছে। কেমিস্ট্রির জন্য রয়েছে ফার্স্ট সেমিস্টারের জন্য, সেক্ষেত্রে কিন্তু 12,000 টাকা রয়েছে, কম্পিউটার সায়েন্সে 16,000 টাকা, ফিজিক্সে 13,000, অ্যাপ্লাই ম্যাথামেটিক্সে 9,500, জিওগ্রাফিতে 16,000, বাংলায় 7,000 আর হিস্ট্রিতে 7,000-এর মতো। এরকম কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিটা রয়েছে ফার্স্ট সেমিস্টার জন্য। ওকে, এরপর দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যেসব ডকুমেন্টগুলো লাগছে, প্রিন্ট আউট লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, মার্কশিট, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো, অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড কপি, অরিজিনালও লাগবে, এসএসসি সার্টিফিকেট থাকলে সেটা, মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের লাগছে, ঠিক আছে, আন্ডারটেকিং ফর্ম ওবিসি ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে, গার্জিয়ানের যে ডিক্লারেশন আছে সেগুলো তোমাদের লাগছে, তারপর এফিডেভিট রয়েছে, ঠিক আছে, অ্যান্টি র্যাগিং ফর্ম রয়েছে। এগুলো কিন্তু সব তোমাদের যখন তোমরা ভেরিফিকেশন হবে, তোমাদের যখন কলেজে চান্স পাবে, তারপর তোমাদের কিন্তু এইসব ডকুমেন্টে তোমাদের ভেরিফিকেশন করতে হবে। ওকে,
এবার দেখে নাও তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমরা কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করবে। একই রকম ভাবে তোমরা পিজি অপশনে চলে যাবে। এখান থেকে তোমাদের নেক্সট পেজ এরকম ওপেন হবে। তোমরা এখানে পিজি অ্যাডমিশন রয়েছে 24-25, তোমরা এই অপশনে ডাইরেক্ট ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের ইউজার নেম আর তোমাদের মোবাইল নাম্বার, যেটা তোমাদের ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে। এর জন্য তোমাদের প্রথমে সাইন আপ নিউ ক্যান্ডিডেট এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নাম, তোমাদের রিএন্টার নেম, আবার তোমাদের নাম দেবে, মিডিল নেম, ঠিক আছে, আর লাস্ট নেম তোমাদের নামের যে ফার্স্ট নাম রয়েছে, ধরো রাহুল কুমার দাস এরকম রয়েছে, রাহুল তাহলে এখানে হবে, কুমার মিডিল নেম হবে, আর দাস হবে এখানে। ওকে, এরপর তোমরা ডেট অফ বার্থ দিয়ে দেবে, তোমাদের ডেট অফ বার্থ আবার তোমরা কনফার্ম দিয়ে দেবে, আধার নাম্বার, রিএন্টার আধার নাম্বার, মোবাইল নাম্বার, ঠিক আছে, এগুলো পরপর দিয়ে তোমাদের পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড যেটা তোমাদের ক্রিয়েশন করতে হবে, এগুলো দিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।